বার অ্যাসোসিয়েশনের সভাপতির যে বক্তব্য, সাবরুম বার অ্যাসোসিয়েশনের দাবির, সেটাকে সমর্থন করেই করতেছি যে ত্রিপুরা রাজ্য ভারত মুক্তির পর থেকে যে 10টা সাব ডিভিশন ছিল তার মধ্যে সাবরুম একটা। কিন্তু সাবরুম সাব ডিভিশন যখন 10টা সাব ডিভিশনে একটা ছিল তখনও এসডিজিএম ছিল। আজকেও আমরা সাবরুম সাব ডিভিশন একটা মাত্র, সেই এসডিজিএম কোর্ট এবং জিএম ফার্স্ট ক্লাস কাম সিভিল জাজ জুনিয়র ডিভিশন। ইতিমধ্যে সাবরুম সাব ডিভিশন থেকে প্রতি বছর প্রায় এলএকেজ, যেটা ডিস্ট্রিক্ট কোর্টে হয় সেখানে প্রায় 200টা এলএকেজ হয়। প্রায় জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুসারে যে সমস্ত কেস সেখানে ডিস্ট্রিক্ট কোর্টে রেফার হয়, দেখা যায় সেখানে সাবরুম থেকে প্রায় শখানেক কেস ডিস্ট্রিক্ট কোর্টে যায়। সেখানে দেখা যাচ্ছে যে এমএসসিটি কেস, সে সমস্ত কেসগুলা ডিস্ট্রিক্ট কোর্টে যায়। এছাড়াও অন্যান্য ডিভোর্সের মতো কেস বা অন্যান্য অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট বা অন্যান্য যে সমস্ত কেস যেগুলা এসডিজিএম কোর্টে করা যায় না, যেগুলা ডিস্ট্রিক্ট কোর্টের ক্ষমতায় আছে বা সিভিল জাজ সিনিয়র ডিভিশনের ক্ষমতায় আছে, যেটা সাবরুমের দরিদ্র নাগরিকের পক্ষে ডিস্ট্রিক্ট কোর্টে এতটুকু রাস্তা পাড়ি দিয়ে কেস করা সম্ভব হয় না। যার কারণে অনেকগুলো বিষয় যেগুলো আমাদের আইনের গেরার কলের মধ্যে পড়ে, আমাদের সাবরুমের দরিদ্র আমজনতা সেখানে আইনের সাহায্য দিতে পারছে না সাবরুম বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। এছাড়া ইতিমধ্যেই সাউথ ডিস্ট্রিক্টকে কেটে গোমতী জেলা এবং বিলোনিয়া এবং সাবরুমকে নিয়ে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট করা হয়েছে এবং বিলোনিয়াতে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার করে বিলোনিয়াতে ইতিমধ্যেই 2013-র শেষ অংশে কিংবা 2014 জানুয়ারিতে ডিস্ট্রিক্ট কোর্ট হবে। সেখানে বিলোনিয়াতে যে পরিমাণ কেস আছে সেই কেসে একটা ডিস্ট্রিক্ট কোর্ট চালিয়ে উপরন্তু কেস থাকে। তাহলে আমাদের সাবরুম সাব ডিভিশন থেকে সাবরুম এসডিজিএম কোর্ট থেকে যে সমস্ত কেস কমিটমেন্ট হয় কিংবা যে সমস্ত কেস ডিস্ট্রিক্ট কোর্টে যায়, সেখানে যদি একটা এডিজে এডিশনাল ডিস্ট্রিক্ট কোর্ট যদি সাবরুমে হয়, তাহলে আমরা সাবরুমের জনগণ অনেক বেশি উপকার পাবেন। কারণ এখান থেকে যে লিটিগেন্ট পাবলিক যারা, তাদের যে আর্থিক স্বয়ম্বরতা, সেটা দিয়ে উদয়পুর কিংবা বিলোনিয়াতে গিয়ে কেস করা সম্ভব না। বা আমরা যারা এখানে লয়ার আছি, এখানে যথেষ্ট পরিমাণে গুণী লয়ার কিংবা বিশিষ্ট লয়াররা এখানে আছেন, কিন্তু ওনারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গেলে সেখানে ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হয়। আমাদের পক্ষে এখান থেকে এত দূরে গিয়ে কেস করা সম্ভব হয় না। তাই আমরা আমাদের সাবরুমে যে সিভিল কোর্টের যে ক্ষমতা আছে সেখানে 1 লাখ টাকার উপরে দেওয়ানি মামলা করা যায় না। সেখানে যদি এটাকে 5 লাখ টাকা যদি সেটা দেওয়ানি মামলার ক্ষমতা যদি সিভিল জাজ জুনিয়র ডিভিশনকে দেওয়া হয়, সেখানে আরও অনেক বেশি মামলা সাবরুমে করা যায়। সমস্ত দিক থেকে বিচার করে আমরা ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা হাইকোর্টের মাননীয় চিফ জাস্টিস মহোদয়ের কাছে আমাদের দাবি, ত্রিপুরা রাজ্যের অন্যান্য সাব ডিভিশন কিংবা নতুন সাব ডিভিশন যেগুলো আছে সেগুলোর থেকে সাবরুমের গুরুত্ব অনেক বেশি, যেহেতু অনেক পুরানা সাব ডিভিশন এবং অনেক কেস এখানে আছে। সেদিক থেকে সাবরুমে এডিজি কোর্ট চালু করে সাবরুমের আম আদমি যারা গরিব লিটিগেন্ট পাবলিক, তাদেরকে আইনের সহযোগিতা করার জন্য এবং আমরা যারা আইনজীবী আছি এখানে, তারা যাতে তাদের জন্য লড়াই করতে পারি এবং তাদেরকে আইনি অধিকার অতি সহজে দিতে পারি, তার জন্য আমাদের সাবরুম বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি।